আচ্ছা আর নাও আমাকে ছেড়ে দাও। তুমি মাথা লয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ আমি মাথা লয়ে গেছি। তাহলে তোর কি? হ্যাঁ তোর শান্ত হ। আমার পয়সা আমি মদ খাই। তাহলে তোর কি? আমার কিছুই না। সব এখান থেকে। কি হয়েছে রাজু? কি হয়েছে? হ্যাঁ বাবা আমি গরিব, আমার 2টা পয়সা দিবেন বাবা। গরিব? শালা গরিব বাচ্চা মরে যেতে পারিস না? আরে গরিব হয়ে বেঁচে থাকার কোন অধিকার নেই। গরিব মানে ছোট লোক। মরে যা। রাজু বাবা আমাকে জামিন রাস্তা হয়েছে। ও হইছে এটা কি কব? ঠিকই বলছি। নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে মারবে আর বড় লোককে ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক। আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই। যাও ওকে মেরে ফেলো। এক্ষুনি কেউ গোবর টিভি দিয়ে মেরে ফেলো। মেরে ফেলো ওকে। তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস? ছি ছি, আমি একটা মাতালের মা, একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতলামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা মারো মা, আমাকে আরো মারো। মেরে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিল। রাজু কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গালি দিয়েছে। আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে। আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। তা আমি সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি নারীর জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রুবি, দারিদ্র্যের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিলার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই।